আসসালামু আলাইকুম। এখানে জেলি বানানোর পর যে জলপাইটা ছিল সেদ্ধ করা, ওই জলপাইটা দিয়ে এখন আমি আচার বানিয়ে নেব। তো আচারটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। কিছু মশলা ভেজে নেব আগে এখানে আচারের জন্য। এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন আর নিয়েছি গোটা শুকনো মরিচ। এটাকে আগে একটু ভেজে তারপর গুঁড়ো করে নেব। এখন দিয়ে দেব। জলপাই আচারের জন্য এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে দেওয়ার পর আমি জলপাইটা দিয়ে দেব। এখানে জলপাইটা কিন্তু আমি হাত দিয়ে একটু চটকে দিছি। এখানে আমি দিয়ে দেবো মিষ্টির জন্য। এখানে আমি নিয়েছি গুড়, খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন। পুরোটা গুড় আগে দিব না, এটা টক ঝাল মিষ্টি আচার হবে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারটা সুন্দর আসার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু, আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি কমে দিলাম, কারণ এখানে শুকনো মরিচটা ব্যবহার করব, গোটা শুকনো মরিচ যেটা ভেজে রাখছি। আচারে যে গুড়টা ব্যবহার করছিলাম, গুড়টা কিন্তু গলে গেছে। দেখুন আচারে কিন্তু পানি দেয়নি, গুড়টা গলেই একদম পাতলা হয়ে গেছে। এখানে আমি অল্প করে একটু ভিনেগার দিয়ে দেবো, কারণ ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আর যে মশলাটা আমি করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভেজে রাখছিলাম। এখন আচারটাকে একদম নাড়তে নাড়তে, যে পাক এসে যায় ওইরকম পাক এসে যাবে, নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা ওইরকম করতে হবে। জলপাইয়ের আচারটা কিন্তু হয়ে গেছে। দেখুন প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানে সুন্দরভাবে আচারটা পাক এসে গেছে। এই আচারটা কিন্তু রেখে দিলে অনেক দিন রেখে খাওয়া যাবে, বাইরে রেখে খাওয়া যাবে, ফ্রিজে রাখতে হবে না। এরকম একদম পাকা নিয়ে ফেলবেন আচারটা। আর দেখুন প্যানের গা থেকে কিন্তু অটোমেটিক ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আচারটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। ফাইনালি আমার জলপাই আচারটা বানানো হয়ে গেছে। দেখুন আচারটা দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে, আর খেতে খুব ভালো হয়েছে আচারটা। তো এরকম করে আচার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে অবশ্য বানান, যারা না পারেন তারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সহজ একটা রেসিপি আচারের। টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু খুবই মজার।